হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল আমার ভাই বোনরা সেকেন্ড সেমিস্টার ওল্ড জি, ফোর্থ সেমিস্টার মানে অনার্সের পাস জি এবং সিক্স সেমিস্টার পাসের পাস যে রয়েছে জি সাবজেক্ট পল সায়েন্স, আজকে ভিডিওটি তাদের জন্য জি পল সায়েন্সের সাজেশন দেব। তোমাদের বলেছিলাম 1 তারিখ থেকে সাজেশন দেব, তো দেওয়া শুরু হয়ে গেছে আমাদের। তো তোমাদের মূলত হবে যে পড়াগুলো পড়তে হবে, টোটাল যে পার্টটা আমি বলছি সেটা হলো পিতৃতন্ত্র এবং নারীবাদের উপরে। তো তোমাদের এই পার্টটা তোমাদের পড়তে হবে এবং এটাই সাজেশন দিচ্ছি। টোটাল 75 নম্বরের পরীক্ষা হবে, এর মধ্যে 5 নাম্বার অ্যাটেন্ডেন্স, 10 নাম্বার অ্যাসাইনমেন্ট, বাকি 60 নম্বরের পরীক্ষা। 60 নম্বরের মধ্যে তোমাদের লিখতে হবে 12 নম্বরের 2টা, 6-এর লিখতে হবে 4টা এবং 3-এর লিখতে হবে 4টা। মাথায় রাখতে হবে 12-র কিন্তু পরীক্ষা 4টা কোশ্চেন আসবে, লিখতে হবে 2টা, আর 6-এর কিন্তু আসবে 6টা কোশ্চেন, লিখতে হবে 4টা, আর 3-এর পরীক্ষায় আসবে 6টা, লিখতে হবে 4টা। এই হলো বিষয়। তো যাই হোক, তোমাদের আমি ধাপে ধাপে বলছি, প্রথমে 12-র বলছি, পরে ধাপে ধাপে তোমাদের আমি 6 এবং 12-র বলবো, 3-এর বলবো। প্রথম প্রশ্ন, যে প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, পিতৃতন্ত্র বলতে কী বোঝো? পিতৃতান্ত্রিক ব্যবস্থায় পুরুষ নিয়ন্ত্রণের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। আমি আবার বলছি, পিতৃতন্ত্র বলতে কী বোঝো? পিতৃতান্ত্রিক ব্যবস্থায় পুরুষের নিয়ন্ত্রণের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। ঠিক আছে, পরীক্ষায় অত্যন্ত কমন রয়েছে, পরীক্ষায় আসার মতন প্রশ্ন এটা, খুব ভালো করে 12 নম্বরের পড়বে। পরের প্রশ্ন হিসেবে বলছি উদারনৈতিক নারীবাদ বা ইউরোপীয় নারীবাদ, উদারনৈতিক নারীবাদ বা ইউরোপীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো। পরীক্ষা অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে 12-র, খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন হিসাবে খুবই ইম্পর্টেন্ট, নারীবাদের উদ্ভব ও বিকাশ। ভালো করে শুনবে, নারীবাদের উদ্ভব ও বিকাশ, অর্থাৎ নারীবাদের যে উদ্ভব এবং বিকাশ বা বিভিন্ন তরঙ্গ বা ধারাগুলি সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় অত্যন্ত কমন রয়েছে। পরের প্রশ্ন, নারীবাদে প্রাক স্বাধীনতার আগে মানে স্বাধীনতার আগে নারীবাদী বিভিন্ন আন্দোলন সম্পর্কে লেখো। পরের প্রশ্ন হিসাবে স্বাধীনতার পরে বিভিন্ন নারীবাদ সম্পর্কে আলোচনা করো, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন হিসাবে বলছি, দেখে নিচ্ছি একটু। পরের প্রশ্ন হিসাবে ভারতবর্ষে নারীবাদী আন্দোলনের বিভিন্ন সমস্যা বা সীমাবদ্ধতাগুলি লেখো। আবার বলছি, ভারতবর্ষে নারীবাদী আন্দোলনের বিভিন্ন সমস্যা বা সীমাবদ্ধতাগুলি লেখো, আলোচনা করো। পরীক্ষায় অত্যন্ত কমন রয়েছে। ঠিক আছে, এই পার্টগুলো রয়েছে, অত্যন্ত পার্ট, মানে অল্প কোশ্চেন বললাম, 12 নম্বর আশা করি এখান থেকে হয়ে যাবে। এবার আসি আমি 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা অবশ্যই ভালো করে পড়বে, সামাজিক লিঙ্গ বা জেন্ডার, সামাজিক লিঙ্গ বা জেন্ডার ও জৈবিক লিঙ্গ বা সেক্স, এর মধ্যে পার্থক্য লেখো। 6-এর কোশ্চেন পড়বে। 2 নম্বর প্রশ্ন হিসাবে সামাজিক নির্মাণবাদ বলতে আলোচনা কি, মানে সামাজিক নির্মাণবাদ বলতে কী বোঝো, আলোচনা করো। প্রত্যেককে 6 নম্বর জন্য পড়বে, অবশ্যই পড়বে। 3 নম্বর প্রশ্ন হিসাবে নারীবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো, নারীবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো, অত্যন্ত কমন রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন হিসাবে নব্য বা নয়া নারীবাদের চিন্তাভাবনাগুলি আলোচনা করো, নব্য বা নয়া নারীবাদের চিন্তাভাবনাগুলো সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হিসাবে মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো, মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হিসাবে বিভিন্ন সমাজ সংস্কারে বা বিভিন্ন সমাজ সংস্কারক আন্দোলনের মধ্য দিয়ে নারীবাদী আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। আবার বলছি, বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে নারীবাদী আন্দোলনের অগ্রগতি আলোচনা করো, অত্যন্ত কমন রয়েছে। ঠিক আছে, এছাড়াও তোমাদের কমন রয়েছে, ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে জাতীয় বা কেন্দ্রীয় মহিলা কমিশন। ঠিক আছে, জাতীয় মহিলা কমিশন সম্পর্কে আলোচনা করো। পরীক্ষা অত্যন্ত কমন রয়েছে, ভালো করে পড়তে হবে। এবার চলে আসি 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরের কোশ্চেনগুলোকে ভালো করে তোমাদের অবশ্যই পড়তে হবে। এর মধ্যে তোমাদের অবশ্যই পড়তে হবে হচ্ছে, বলে দিচ্ছি একটু দেখে। আচ্ছা, তরঙ্গ, যে আমরা যে বড় প্রশ্নগুলো পড়লাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তরঙ্গ নারীবাদের, ওটা পার্টটা খুব ভালো করে পড়তে হবে। 3-এর কিন্তু খুবই কমন। 2 নম্বর হিসাবে ভারতে নারীর সম্পত্তির অধিকার। টিকা, ভারতে নারীর সম্পত্তির অধিকার
টিকা পরীক্ষায় খুবই কমন। পরের প্রশ্ন, নারীর কর্ম এবং শ্রম সম্পর্কে আলোচনা করো। নারীর কর্ম ও শ্রম সম্পর্কে আলোচনা করো, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন, প্রজননকারী নারী অর্থাৎ সেবা দানের কাজ, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু অত্যন্ত কমন রয়েছে, ভালো করে পড়বে। এর পরের প্রশ্ন হিসাবে কৃষ্ণাঙ্গ নারীবাদ, অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স রয়েছে, খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন পরীক্ষার টিকা হিসেবে পড়বে, ঠিক আছে। শ্বেতাঙ্গ নারীবাদ খুব ভালো করে পড়তে হবে। এবং শেষের প্রশ্ন দুটো আছে প্রশ্ন আরও, সেটা হচ্ছে ভারতে যৌন শ্রমিক কর্মী, ঠিক আছে, টিকা হিসেবে পড়তে হবে। রেড লাইট এরিয়া যে রয়েছে তার সম্পর্কে আলোচনা করতে হবে। এবং পারিবারিক হিংসা আইন 2005, পারিবারিক হিংসা আইন 2005 খুব ভালো করে পড়ো। এখান থেকে আশা করি 100% পরীক্ষা আসবে, কারণ প্রতি বছর আমাদের কমন ভালো পড়ে, এবছর তার ব্যতিক্রম হবে না। চ্যানেলটি ভালো লাগলে পরে বন্ধুবান্ধবদের শেয়ার করবে এবং অবশ্যই ইউটিউবে চ্যানেলটি আমাদের রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।